নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় বেহাল অবস্থা, খানাখন্দে পথচারীদের দুর্ভোগ চরমে। এ নিয়ে নোয়াখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি কেমন দেখছেন, আর জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা? ধন্যবাদ রুবা। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে আপনি ঠিকই বলছেন। নোয়াখালীতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, নোয়াখালীতে খানাখন্দা ভরে যায়। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালী জেলা শহরের ইসলামিয়া সড়ক, নোয়াখালী পৌরসভার ইসলামিয়া সড়ক। এই সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই সড়কটিতে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই সড়কে সামান্য বৃষ্টিতে পানি উঠে যায় এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীরা আলফারুক স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মহিলা কলেজ, নোয়াখালী কলেজ সহ বিভিন্ন কলেজে তারা আসা যাওয়া করে এবং প্রতিদিন হাজার হাজার রিক্সা, সিএনজি, অটোরিক্সা এখানে যাতায়াত করে। এখানে জলাবদ্ধতার কারণে খানাখন্দ ভরে গেছে এবং এই রাস্তায় সামান্য আজকেও দুই তিনটি গাড়ি এখানে উল্টে গেছে এবং সিএনজি, অটোরিক্সা এখানে উল্টে গেছে। এই পানিতে এখানে গর্ত হয়ে গেছে। আমি আপনাকে একটু দেখা যায় রিক্সা, সিএনজিগুলা এখানে চলাচল করতে পারে না। নোয়াখালী পৌরসভার কোনো নজরদারিতে নেই এখানে। আসলে এখানে ড্রেনেজ ব্যবস্থা ঠিকমতো না থাকার কারণে, পরিষ্কার না থাকার কারণে, কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই থাকার কারণে আসলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া নোয়াখালী পৌরসভার হাসপাতাল সড়ক, নতুন বাস স্ট্যান্ড, পৌরসভা হাউজিং, ইসলামিয়া সড়ক সহ বিভিন্ন সড়কের একই অবস্থা আসলে নোয়াখালী পৌরসভার। এ বিষয়ে আমি কথা বলছি, আমি নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলছি। তিনি আমাকে জানিয়েছেন যে তারা আসলে এই সকল বিষয়ে উদ্যোগ নিচ্ছেন এবং জলাবদ্ধতা নিরসনের জন্য তারা কাজ করছেন। আসলে সব মিলিয়ে নোয়াখালী এই ইসলামিয়া সড়ক সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা মানুষের দুর্ভোগের শেষ নাই। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ কৃষি স্টুডিওতে রুবা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।